ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः श्रीमकथितो श्री श्रीरामकृष्ण कथामृत पाठ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্র আদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে আমরা পঞ্চম পরিচ্ছেদ গতকাল পাঠ আরম্ভ করেছিলাম। আজ গতকালের পর থেকে পাঠ করছি। নরেন্দ্র প্রভৃতিকে স্কুল ও অন্যান্য বিষয় কথা কহিতে নিষেধ। ঘরের পূর্ব দিকের দরজার কাছে নরেন্দ্রাদি গল্প করিতেছেন। নরেন্দ্র বলছেন, আজকাল ছোকরারা কিরকম দেখেছেন? মাস্টার, মন্দ নয়, তবে ধর্মোপদেশ কিছু হয় না। নরেন্দ্র, নিজে যা দেখেছি তাতে বোধহয় সব অধপ পাতে যাচ্ছে। বার্সাই, ইয়ার্কি, বাবুয়ানা, স্কুল পালানো এসব সর্বদা দেখা যায়। এমনকি দেখেছি যে কুস্তানেও যায়। মাস্টার, যখন পড়াশোনা করতাম আমরা তো এরূপ দেখি নাই, শুনি নাই। নরেন্দ্র, আপনি বোধহয় তত মিশতেন না। এখন এমন দেখেছি যে খারাপ লোকে নাম ধরে ডাকে। কখন আলাপ করেছে কে জানে। মাস্টার, কি আশ্চর্য! নরেন্দ্র, আমি জানি অনেকের চরিত্র খারাপ হয়ে গেছে। স্কুলের কর্তৃপক্ষীয়রা ও ছেলেদের অভিভাবকরা এসব বিষয় দেখেন তো ভালো হয়। ঈশ্বর কথাই কথা, আত্মানং বা বিজানিথা অন্যাং বাচং বিমুঞ্চথ, এরূপ কথাবার্তা চলিতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরের ভিতর হইতে তাহাদের কাছে আসিলেন ও হাসিতে হাসিতে বলিতেছেন, কি গো, তোমাদের কি কথা হচ্ছে? নরেন্দ্র বলিলেন, এর সঙ্গে স্কুলের কথাবার্তা হচ্ছিল। ছেলেদের চরিত্র ভালো থাকে না। ঠাকুর একটু ওই সকল কথা শুনিয়া মাস্টারকে গম্ভীরভাবে বলিতেছেন, এসব কথাবার্তা ভালো নয়। ঈশ্বরের কথা বই, অন্য কথা ভালো নয়। তুমি এদের চেয়ে বয়সে বড়, বুদ্ধি হয়েছে, তোমার এসব কথা তুলতে দেওয়া উচিত ছিল না। নরেন্দ্র তখন 19-20, মাস্টারের 27-28। মাস্টার অপ্রস্তুত। নরেন্দ্রাদি ভক্তগণ চুপ করিয়া রহিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া হাসিতে হাসিতে নরেন্দ্রাদি ভক্তগণকে খাওয়াইতেছেন। ঠাকুরের আজ মহানন্দ। নরেন্দ্রাদি ভক্তেরা আহার করিয়া ঠাকুরের ঘরের মেঝেতে বসিয়া বিশ্রাম করিতেছেন ও ঠাকুরের সঙ্গে গল্প করিতেছেন। আনন্দের হাট বসিয়াছে। কথা কহিতে কহিতে নরেন্দ্রকে ঠাকুর বলিতেছেন, চিদাকাশে হলো পূর্ণ প্রেম ও চন্দ্রোদয় হে। এই গানটি একবার গানা। নরেন্দ্র গাইতে আরম্ভ করিলেন। অমনি সঙ্গে সঙ্গে খোল করতাল অন্য ভক্তগণ বাজাইতে লাগিলেন। চিদাকাশে হলো পূর্ণ প্রেম চন্দ্রোদয় হে, উথলিল প্রেম সিন্ধু কি আনন্দময় হে। জয় দয়াময়, জয় দয়াময়, জয় দয়াময়। চারিদিকে ঝলমল করে ভক্ত গ্রহদল, ভক্ত সঙ্গে ভক্ত সখা লীলা রসময় হে। জয় দয়াময়, জয় দয়াময়, জয় দয়াময়। স্বর্গের দুয়ার খুলি, আনন্দ লহরী তুলি, নববিধান বসন্ত সমীরণ বয়।
ছুটে তাহে মন্দ মন্দ লীলারস প্রেমগন্ধ, গ্রাণে যোগীবৃন্দ যোগানন্দে মত্ত হয় হে। জয় দয়াময়, জয় দয়াময়, জয় দয়াময়। ভবসিন্ধু জলে বিধান কমলে আনন্দময়ী বিরাজে, আবেশে আকুল ভক্ত অলিকুল, পিয়ে সুধা তার মাঝে। দেখো দেখো মায়ের প্রসন্ন বদন, চিত্ত বিনোদন ভুবন মোহন। পদতলে দলে দলে সাধুগণ, নাচে গায় প্রেমে হইয়ে মগন। কিবা অপরূপ, আহা মরি মরি, জুড়াইল প্রাণ দর্শন করি। প্রেমদাসে বলে সবে পায়ে ধরি, গাও ভাই মায়ের জয়। কীর্তন করিতে করিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নৃত্য করিতেছেন, ভক্তেরাও তাহাকে বেড়িয়া নৃত্য করিতেছেন। কীর্তনান্তে ঠাকুর উত্তর পূর্ব বারান্দায় বেড়াইতেছেন। হাজরা মহাশয় বারান্দার উত্তরাংশে বসিয়া আছেন। ঠাকুর সেখানে গিয়া বসিলেন, মাস্টার সেইখানে বসিয়াছেন ও হাজরার সঙ্গে কথা কইতেছেন। ঠাকুর একটি ভক্তকে জিজ্ঞাসা করিলেন, তুমি স্বপ্ন টপ্ন দেখো? ভক্ত, একটি আশ্চর্য স্বপ্ন দেখেছি। এই জগৎ, জলে জল, অনন্ত জলরাশি, কয়েকখানা নৌকা ভাসিতেছিল, হঠাৎ জলোচ্ছ্বাসে ডুবে গেল। আমি আর কয়েকটি লোক জাহাজে উঠেছি। এমন সময় সেই অকুল সমুদ্রের উপর দিয়ে এক ব্রাহ্মণ চলে যাচ্ছেন। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কেমন করে যাচ্ছেন? ব্রাহ্মণটি একটু হেসে বললেন, এখানে কোনো কষ্ট নাই, জলের নিচ বরাবর সাঁকো আছে। জিজ্ঞাসা করলাম, আপনি কোথায় যাচ্ছেন? তিনি বললেন, ভবানীপুর যাচ্ছি। আমি বললাম, একটু দাঁড়ান, আমিও আপনার সঙ্গে যাব। শ্রীরামকৃষ্ণ, আমার এসব কথা শুনে রোমাঞ্চ হচ্ছে। ভক্ত, ব্রাহ্মণটি বললেন, আমার এখন তাড়াতাড়ি, তোমার নামতে দেরি, এখন আসি, এই পথ দেখে রাখো তুমি, তারপর এসো। শ্রীরামকৃষ্ণ, আমার রোমাঞ্চ হচ্ছে, তুমি শীঘ্র মন্ত্র লও। রাত 11টা হইয়াছে। নরেন্দ্রাদি ভক্তগণ ঠাকুরের ঘরে মেঝেতে বিছানা করিয়া শয়ন করিলেন। নিদ্রাভঙ্গের পর ভক্তেরা কেউ কেউ দেখিতেছেন যে প্রভাত হইয়াছে। 17ই অক্টোবর 1882, মঙ্গলবার, পয়লা কার্তিক, শুক্লা পঞ্চমী। শ্রীরামকৃষ্ণ বালকের ন্যায় দিগম্বর ঠাকুরদের নাম করিতে করিতে ঘরে বেড়াইতেছেন। কখনো গঙ্গা দর্শন, কখনো ঠাকুরদের ছবির কাছে গিয়া প্রণাম, কখনো বা মধুর স্বরে নাম সংকীর্তন। কখনো বলিতেছেন বেদ, পুরাণ, তন্ত্র, গীতা, গায়ত্রী, ভাগবত, ভক্ত, ভগবান। গীতা উদ্দেশ্য করিয়া অনেকবার বলিতেছেন ত্যাগী, 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 ত্যাগী। কখনো বা তুমিই ব্রহ্ম, তুমিই শক্তি, তুমিই পুরুষ, তুমিই প্রকৃতি, তুমিই বিরাট, তুমিই সরাট, তুমিই নিত্য, তুমিই লীলাময়ী, তুমিই চতুর্বিংশতি তত্ত্ব। আজ এই পঞ্চম পরিচ্ছেদের এই পর্যন্ত পাঠ করলাম। এই পঞ্চম পরিচ্ছেদ আরও বেশ অনেকটা আছে, আর কিছুটা আছে। আমরা আগামীকাল এর পরের অংশটি পাঠ করব পঞ্চম পরিচ্ছেদের। নমস্কার, আজকে পাঠ শেষ করছি।
ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিঠম তং রামকৃষ্ণং শিরসা নমামः।